মহানবমীর এই বিকেল বেলায় মণ্ডপে মণ্ডপে ভিড় কীরকম রয়েছে। কিছুক্ষণ আগেই শহর এবং জেলায় ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে এবং বৃষ্টির পরিমাণ বাড়তে পারে শঙ্কা হাওয়া অফিসে জানাচ্ছে। সেক্ষেত্রে নবমীতে বৃষ্টি কি ভিলেন? যদিও বৃষ্টিকে কোনো রকম পরোয়া করছেন না বঙ্গবাসী, ছাতা হাতেই তারা বেরিয়ে পড়েছে প্যান্ডেল হপিং। এই মুহূর্তে একটু জেলার ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধিরাও রয়েছেন। কারা কারা রয়েছেন আপনাদেরকে আগে জানাই। আমাদের সঙ্গে কিরণ রয়েছে, বিশ্বজিৎ রয়েছে এবং শ্রীকান্ত রয়েছে। তিন প্রতিনিধি জেলার তিন জেলা থেকে, তিন প্রান্ত থেকে আমাদের সঙ্গে রয়েছে। আমি শুরুতেই একবার দীঘাতে চলে যাই কিরণের কাছে। কিরণ, এক তো প্যান্ডেল হপিং চলছে জমিয়ে, কিন্তু তারই মধ্যে যেটা ভাবাচ্ছে সেটা হচ্ছে বৃষ্টি হতে পারে, বৃষ্টি নামতে পারে একেবারে ঝমঝমিয়ে। সেক্ষেত্রে আকাশের মুখ কিরকম বুঝছো? দেখো পায়েল, আমরা এখন দীঘার একেবারে উপকূলে এসে পৌঁছেছি। একে একে প্যান্ডেল কভার করতে করতে আকাশের অবস্থা কিন্তু ধীরে ধীরে বাতাস বইছে, বুঝতেই পারছো, বাতাস বইছে এবং আকাশের মেঘ ঘনাচ্ছে, যে কারণে মৌসুমি এবং আবহাওয়া দপ্তর স্থানীয় জানাচ্ছে যে খুব শীঘ্রই কোনো দুর্যোগ আসতে পারে। তো সেই দুর্যোগের কথা মাথায় রেখে এখানকার পুজো কমিটি প্রত্যেকে তারা সজাগ আছেন। কারণ যেহেতু দীঘায় পর্যটকদের ঢল, এই মুহূর্তে দীঘা জুড়ে প্রায় লক্ষাধিক পর্যটকের সমাগম আছে। কোনো হোটেলে তিল ধারণের জায়গা নেই। এই পুজো প্যান্ডেল যেটা আমার সহকর্মী কমল জানার ক্যামেরার মাধ্যমে দেখাতে চাইব যে এখানকার পুজো, এই পুজোতে যথেষ্ট নিষ্ঠা রয়েছে। কারণ প্রত্যেক পর্যটক এখানে পুষ্পাঞ্জলি দেন এবং ইস্কনের আদলে এই মণ্ডপকে সাজিয়ে তোলা হয়েছে। এখানকার প্রতিমা যেমন সাবেকি, তেমনি পুজোতেও কোনো খামতি রাখছে না এখানকার পুজো কমিটি। দীঘা সার্বজনীন দুর্গা এবং লক্ষ্মী পুজো কমিটি এই পুজোর আয়োজন করেছে এবং থার্মোকল সহযোগে ইস্কনের যে সমস্ত পাথরের কাজকর্ম সেগুলোকে থার্মোকলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। নিখুঁত যতটা করা যায় সেই দিকে নজর দিয়েছে শিল্পী। দীঘার বুকে এই একেবারে সমুদ্রের সন্নিকটে যে এই পুজো যথেষ্ট পর্যটকের যেমন আকর্ষণীয় পর্যটকেদের, তেমনি করে স্থানীয় দীঘার আশপাশে বেশ কয়েকটি গ্রামের মানুষজনদের কাছে এই পুজো যথেষ্ট তাদের কাছে আকর্ষণীয়। প্রত্যেকে এখানে ভক্তি ভরে পুজো দিতে আসেন। এই ঠাকুর, এই প্রতিমা প্রতি বছর এইভাবে সাবেকি তৈরি করা হয় এবং পূজার ক্ষেত্রে যথেষ্ট নিষ্ঠার ব্যাপার থাকে। এখানে হোমযজ্ঞ হয়। আমি কমল জানা আমার সহকর্মী তার ক্যামেরার মাধ্যমে হোম কুণ্ডটি একটু দেখাতে চাইছি। কারণ এখানে প্রায় 10 কেজি ঘি প্রত্যেক দিন হোমকুণ্ডে দেওয়া হয়, সেই যজ্ঞ করা হয়। সেই হোম যজ্ঞের কুণ্ড আমি দেখালাম। এরপর পুজো, নবমীর পুজো চলছে সকাল থেকে এবং অষ্টমীর পুজো তো কালই শেষ হয়েছে এবং এখন মাকে আর কয়েক ঘন্টা, মানে একদিন রাত পোহালেই বিদায় দেওয়ার পালা। তাই মন ভারাক্রান্ত পর্যটক থেকে প্রত্যেকের। কারণ অনেক পর্যটকের সঙ্গে আমরা সমুদ্রের পাশে দাঁড়িয়ে কথা বলতে বলতে জানতে পেরেছি প্রত্যেকে 3 দিন, কেউ 2 দিন, কেউ 4 দিনের জন্য দীঘাতে এসে তারা মনোরঞ্জন, সঙ্গে সমুদ্র এবং জগন্নাথ ধাম এবং মা দুর্গাকে দর্শন, এই সব কিছু একসাথে উপভোগ করবার জন্য তারা এখানে এসেছেন। তবে প্রাকৃতিক দুর্যোগের কথায় তারা ভেবেছিলেন না, কারণ প্রাকৃতিক দুর্যোগ হলেও তারা দীঘাতে থাকবেন, অনেক পর্যটক থাকবেন, এমনটাই জানিয়েছেন। কেউ আবার বৃষ্টিতে গা ভেজানোর জন্য যদি বৃষ্টি হয় তাও 2 দিন বাড়াতেও চাইছেন। তবে সব মিলিয়ে দীঘায় যে কটি বিগ বাজেটের পুজো রয়েছে তার মধ্যে এই পুজো একটি অন্যতম দীঘার পুজো। এই পুজোকে ঘিরে যথেষ্ট উচ্ছ্বাস এবং আনন্দ দেখা যাচ্ছে এই এলাকার মানুষজন থেকে পর্যটকদের মধ্যে। বোঝা যাচ্ছে, ভিড়ও লক্ষ্য করা যাচ্ছে। কিরণ, সঙ্গে থাকো। এই ছবি দেখতে দেখতে আমাদের আরেক প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছে আমাদের সঙ্গে। বিশ্বজিতের কাছে চলে যাই। বিশ্বজিৎ, দীঘাতে আকাশের মুখ ভার হলেও ঠাকুর দেখা কিংবা প্যান্ডেল হপিংয়ে কোনো রকম কিন্তু ছেদ পড়ছে না। একেবারে সেই একই উন্মাদনা লক্ষ্য করা যাচ্ছে। সেটাই স্বাভাবিক, কারণ পুজো নবমী মানেই আর একটা দিন। তুমি যেখানে রয়েছো আমি দেখতে পাচ্ছি সেখানে মানুষের ভিড় তোমার সঙ্গেই, অর্থাৎ সেখানেও একেবারে জমিয়ে চলছে প্যান্ডেল হপিং।
এই মুহূর্তে আমি রয়েছি সিমহাট পল্লী উন্নয়ন সমিতিতে। এবার তাদের পুজো 56তম বর্ষে পদার্পণ করলো। থাইল্যান্ডের একটি বৌদ্ধ মন্দিরের আদলে তৈরি করা হয়েছে এই পুজো মণ্ডপ। গত কয়েকদিন ধরেই এখানে একেবারে প্যান্ডেল হপিংয়ে প্রচুর মানুষ সারা রাত ধরে ঠাকুর দেখতে এসেছে। এটা ব্যবহার করা হয়েছে যে শান্তির বার্তা, সারা পৃথিবীতে যেখানে একেবারে অশান্তি হানাহানি চলছে সেখানে শান্তির বার্তা নিয়ে তারা এখানে রয়েছে। আমার সাথে রয়েছে যারা ক্লাব উদ্যোক্তা, তারা আমাদের সঙ্গে রয়েছে। আমি একটু তাদের কাছে জেনে নেওয়ার চেষ্টা করব যে তাদের এবছরের পুজো কেমন কাটছে বা কীভাবে। নমস্কার, আমাদের সিমহাট পল্লী উন্নয়ন সমিতির পক্ষ থেকে আপনাদের সংবাদ মাধ্যমকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভ নবমী। আমরা চারিদিকে যে দ্বিচারিতা চলছে, যে একটা বিদ্বেষী হানাহানি চলছে, তার জন্য শান্তির বার্তা হিসেবে আমরা এবছর আমাদের থিমকে তুলে ধরেছি বুদ্ধ মন্দির, একটা সাদা স্তূপ। আমরা বৌদ্ধ মানে জানি সবসময় একটা শান্তি বিরাজ করে সব জায়গায়, এবং এই প্যান্ডেলের আদলে আমরা আমাদের প্রতিমাকেও তুলে ধরেছি। বুদ্ধ স্টাইলের প্রতিমা ওখানে একদম শান্তি রূপে মানুষকে বিরাজমান করছেন, এবং এই মণ্ডপের মাধ্যমে আমরা সারা মানুষের কাছে বার্তা তুলে দিতে চেয়েছি যে আমরা চারিদিকে একটা শান্তির বার্তা যাতে পরিবেশে বিরাজমান হয় সেটা চেষ্টা করেছি। দেখো পায়েল, সেটা হচ্ছে যে আমাদের জি24 ঘন্টার বিচারে নদিয়ার এই সিমহাট পল্লী উন্নয়ন সমিতি তাদের এই পুজো সেরা 10-এর তালিকায় তারা স্থান করে নিয়েছে, এবং এই গত কয়েকদিন ধরে এখানে কিন্তু একেবারে উপচে পড়ছে ভিড়। আবার দেখো আকাশ কিন্তু তুমি যেটা বলছিলে যে দীঘার আকাশের পাশাপাশি আমাদের এখানেও নদিয়ার কিন্তু আকাশ একেবারে কালো মেঘে ছেয়ে রয়েছে। যে কোনো মুহূর্তে কিন্তু বৃষ্টি আসতে পারে, এবং সে কারণে কিন্তু প্রচুর মানুষ কিন্তু আস্তে আস্তে বৃষ্টিকে এড়ানোর জন্য এখনও তারা এখানে ভিড় করছেন এই পুজো মণ্ডপে। পায়েল, সঙ্গে থাকো। আর এবার চলে যাব আমাদের আরেক প্রতিনিধি শ্রীকান্ত ঠাকুর রয়েছে আমাদের সঙ্গে। একেবারে উত্তরবঙ্গের ছবিটা একটু দেখে নিই। শ্রীকান্ত, উত্তরবঙ্গে সেখানে দুর্যোগ চলবে এবং দুর্যোগ আরো বাড়বে, এরকম একটা শঙ্কা তো রয়েছে। সেক্ষেত্রে এই দুর্যোগ নিয়ে কি চলছে? হ্যাঁ, বলো শ্রীকান্ত। দেখো, একদমই যে আবহাওয়া দপ্তর যে ভবিষ্যৎবাণী করেছিল, যে সতর্কবার্তা দিয়েছে, সেটা কিন্তু দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে মেলেনি। কিরণ যেমন বলছিল, আমার সহকর্মী বিশ্বজিৎ যেমন বলছিল যে সেখানে মেঘ রয়েছে, হয়তো বৃষ্টি হয়েছে, কিন্তু দক্ষিণ দিনাজপুরে আজকে কিন্তু অত্যন্ত মনোরম একটা পরিবেশ। তার কারণ গত 3 দিন ধরে যে গরম গেছে, তারপর গত ভোরবেলাতে একটু বৃষ্টি হওয়ার পর এখন কিন্তু মনোরম পরিবেশ। আর সেই মনোরম পরিবেশকে কাজে লাগিয়ে সন্ধ্যে নামার আগেই গুটি গুটি পায়ে দর্শকরা রাস্তায় নেমেছেন, তারা বিভিন্ন প্যান্ডেলে যাচ্ছেন। আমরা যে প্যান্ডেলে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, এটা অভিযাত্রী সংঘের প্যান্ডেল। এই প্যান্ডেলের যে বিষয়বস্তু সেটা হচ্ছে উত্তর পশ্চিম ভারতের যে কৃষ্টি কালচার রয়েছে, সেই কৃষ্টি কালচারকে এই প্যান্ডেলে তুলে ধরা হয়েছে। প্রতি বছরই এখানে প্রচুর দর্শক সমাগম হয়। আর নবমীর শেষ দিন, আজকে পুজোর শেষ দিন, অর্থাৎ নবমীর রাত্রির, ফলে আজকেও এখানে প্রচুর দর্শক সমাগম হবে, এটা উদ্যোক্তারা যেমন মনে করছেন। এবং এটা কিন্তু ট্র্যাডিশন বালুরঘাটের, যে নবমীর রাত বালুরঘাট জাগে। আজকে সারা রাত ভোর এখানে লোক আসবে। ওয়েদার কেমন থাকবে সেটা তো একটা চিন্তার বিষয় ছিল, কারণ বৃষ্টি হবে এরকম একটা সতর্কবার্তা ছিল, কিন্তু দক্ষিণ দিনাজপুরের মানুষ বৃষ্টির যে সতর্কবার্তা বা ভবিষ্যৎ যেটা ছিল যে বৃষ্টি হতে পারে, সেটাকে কিন্তু একদম ভুলে গিয়ে রাস্তায় নামছে, উৎসব মুখর হয়ে উঠছে বালুরঘাট। যত রাত্রির হবে এইরকমভাবেই ধীরে ধীরে আরও মানুষ রাস্তায় নামবে, এবং এই যে পুজোর যে লাস্ট দিন অর্থাৎ নবমীর রাত, সেটাকে কিন্তু দক্ষিণ দিনাজপুরের মানুষ এনজয় করবে। এটা হয়ে থাকে প্রতি বছরই। পায়েল, আমাদের 3 প্রতিনিধি, 3জনকেই ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।